সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 আপনাদের সাথে আছি আমি শাফাত মৃদুল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ভিগো ওয়্যারগার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। এবার ক্রিকেটের খবর। সৌম্য সরকার গিফটেড ক্রিকেটার, আর বিশ্বকাপে সারপ্রাইজ প্যাকেজ হতে পারেন জাকের আলী। মাহমুদুল্লাহ, সাকিব আল হাসানরা রাঙিয়ে রাখবেন এবারের আসর। টি-20 বিশ্বকাপের আগে এভাবেই বাংলাদেশ দলকে মূল্যায়ন করেছেন হেড কোচ হাতুরু সিংহে। টি-20তে ভঙ্গুর একটা দল নিয়ে বিশ্বকাপ মিশনে বাংলাদেশ, তবে সেরা 15তেই আস্থা রাখছেন হেড কোচ চন্ডিকা হাতুরু সিংহে। নাজমুল শান্তর নেতৃত্ব গুণে মুগ্ধ তিনি। শান্ত সামনে থেকে নেতৃত্ব দেয়, ড্রেসিং রুমের সবার সাথে মিলেমিশে থাকে। প্রথমবার বিশ্বকাপে অধিনায়কত্ব অবশ্যই চ্যালেঞ্জিং। সব ঠিকঠাক থাকলে এটাই হতে পারে সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহর শেষ টি-20 বিশ্বকাপ, যা রাঙিয়ে রাখবে প্রত্যাশা হেড কোচের। সাকিব এই গেমের লিজেন্ড, সে সব বিশ্বকাপ খেলেছে। আশা করছি এটা তার সেরা আসর হবে। আর মাহমুদুল্লাহ আমাদের দলের স্পিরিট, সে ড্রেসিং রুমের আবহ শান্ত রাখে। টপ অর্ডার নিয়ে ভুগছে বাংলাদেশ, তবে লিটন সৌম্য এখনও দলের অপরিহার্য। নিজের দিনে অনেক কিছু দেবার সামর্থ্য রাখেন দুজন। তাদের ফিল্ডিং নিয়ে আত্মবিশ্বাসী লঙ্কান কোচ। সৌম্য সরকার গিফটেড ক্রিকেটার, যদিও সে ব্যাট প্যাচে আছে, তবে সে ম্যাচ উইনার। লিটন সেরা ব্যাটারদের একজন। এই বিশ্বকাপে তার কাছ থেকে আমাদের প্রত্যাশা অনেক বেশি। এই বিশ্বকাপে সারপ্রাইজ প্যাকেজ হতে পারেন জাকের আলী। তাওহিদ হৃদয়ের ব্যাটিং অ্যাপ্রোচে মুগ্ধ হাতুরু। তানজিদ তামিমকে দেখছেন ভবিষ্যৎ তারকা হিসেবে। তাওহিদ নিজের মতো ক্রিকেট খেলে, অন্যদের চেয়ে আলাদা। আর জাকের আলী সারপ্রাইজ প্যাকেজ, সে নিজের উপর বিশ্বাস রাখতে জানে। আর তামিম ভবিষ্যৎ স্টার। বিশ্বকাপে পাওয়ার প্লেতে তানভীর ইসলামকে কাজে লাগাতে চান হাতুরু সিংহে। আর রিশাদের বোলিংয়ের চেয়ে ব্যাটিং দেখতে মুখিয়ে বাংলাদেশ কোচ। রিশাদ ক্লাসিক লেগ স্পিনারদের মতো না, ব্রিলিয়ান্ট ফিল্ডার, তবে ব্যাট হাতে তাকে দারুণ কিছু করতে দেখার অপেক্ষায়। তানভীর নতুন বলে বল করতে পারে, পাওয়ার প্লেতে ভিন্ন কিছু করে দেখাবে, এমনটাই আশা করি। অনেকদিন ধরেই পেস বোলিং ইউনিটে আধিপত্য দেখাচ্ছে বাংলাদেশ। মুস্তাফিজ, তাসকিন, শরীফুল, তানজিম সাকিবদের নিয়ে সাজানো এবারের বিশ্বকাপ। মুস্তাফিজ শুধু বাংলাদেশের নয়, পুরো ক্রিকেট বিশ্বের বিরল প্রতিভা। তাসকিন খুবই ইমোশনাল, ও যদি ছন্দে থাকে ওর কাছ থেকে সেরাটা পাওয়া যায়। দিন শেষে কোচের প্রত্যাশা কতটা পূরণ করতে পারবেন শিষ্যরা? শাফাত মৃদুল, চ্যানেল 24। ক্রিকেট প্রেমী হিসেবে সব ম্যাচ জেতার প্রত্যাশা, তবে বোর্ড সভাপতি হয়ে বিশ্বকাপে ভালো খেলার চেয়ে বেশি আশা করছেন নাজমুল হাসান। ব্যাটারদের অফ ফর্ম নিয়ে তিনি চিন্তিত। তারপরও ব্যাটিং অর্ডারে কোনো পরিবর্তনের সুযোগ দেখছেন না বিসিবি বস। উপভোগ করার মতো সময় এখনো আসে নাই, এখনো আমি লার্নিং ফেজে আছি। তবে বিসিবি সভাপতির পদ বরাবরই উপভোগ করেন নাজমুল হাসান। যেখানে যান তার বক্তব্যে ঘুরে ফিরে আসে ক্রিকেট। ইয়োগার অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের কাছে জানালেন নিজের বিশ্বকাপ ভাবনা। ক্রিকেট লাভার হিসেবে এক্সপেক্ট করি বাংলাদেশ সব ম্যাচ জিতুক, আর বিসিবির প্রেসিডেন্ট হিসেবে এক্সপেক্ট করি ভালো খেলুক। হ্যাঁ, দুই জিনিস। বোর্ড সভাপতির চিন্তার কারণ অফ ফর্ম, বিশেষ করে ওপেনিং। লিটনের সঙ্গে তানজিদ তামিমের খেলার সম্ভাবনা বেশি দেখছেন নাজমুল হাসান। প্রত্যেকেই পারফর্মার, হ্যাঁ, অনেকের ফর্ম নাই, এইটা একটা সমস্যা। যেমন আপনি এক বছর আগেও যদি আমি কাউকে জিজ্ঞেস করতাম যে আমাদের বেস্ট ওপেনারকে তামিম ছাড়া, অবশ্যই সবাই বলতো লিটন দাস। কিন্তু এখন লিটন ফর্মে নাই, এখন ফর্মে নাই থাকতে পারে, কাজে সেই জায়গায় দোয়া করতে পারি যে যেন ফর্মে ফেরত আসে। টপ অর্ডার পারফর্ম করতে পারছে না, ব্যাটিং অর্ডারে পরিবর্তন হবে কিনা এমন আলোচনাও চলছে, তবে বিসিবি বস এর কোনো সুযোগ দেখছেন না। আমি ব্যাটিং সাফল হওয়ার কোনো আমি সুযোগই দেখি না, মানে এটা বলে তো লাভ হবে না, কিভাবে করবে আমি দেখি না। কারণ আপনার হয়েছে কি, এখন এগুলো নিয়ে যত এক একজনের এক এক রকমের অভিমত দিতে পারে, সেইটা আমি মনে করি ওদের ইনফ্লুয়েন্স হওয়ার কোনো কারণ নেই। ক্রিকেটারদের চাওয়ায় বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে দলের সঙ্গে থাকবেন নাজমুল হাসান। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। মাসখানেক আগে বিশ্বকাপ জার্সি প্রস্তুত থাকলেও প্রকাশ করতে পারেনি বিসিবি। এ সপ্তাহের মধ্যে হতে পারে উন্মোচন। অভিনবভাবে টাইগারদের বিশ্বকাপ জার্সি প্রকাশ করতে চায় বোর্ড, জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। তাসকিন আহমেদের ফিটনেস কন্ডিশন নিয়েও কথা বলেছেন এই বোর্ড কর্তা। 2019 ওয়ানডে বিশ্বকাপের জার্সি উন্মোচনের পর তোপের মুখে পড়েছিল বিসিবি। কেন জার্সিতে লাল রঙের ছোঁয়া নেই?
এ নিয়ে হয়েছিল আলোচনা। শেষ পর্যন্ত জার্সি ডিজাইন পরিবর্তন করেছিল ক্রিকেট বোর্ড। অতীত অভিজ্ঞতা বলে দেয় এদেশের প্রেক্ষাপটে জার্সি নিয়ে কতটা চাপে থাকে বিসিবি। অন্য দলের মতো ভিন্ন রঙের কথা চিন্তা করা কঠিন। আমরা তো লাল সবুজের বাইরে আমরা করতে পারি না। অভিনবভাবে টি-20 বিশ্বকাপ জার্সি প্রকাশ করে প্রশংসা কুড়িয়েছে আফগান ক্রিকেট বোর্ড, যা নজরে এসেছে বিসিবিরও। 1 মাস আগে টাইগারদের বিশ্বকাপ জার্সি প্রস্তুত বলে দাবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের, অথচ নানা কারণে পিছিয়ে যায় উন্মোচনের ক্ষণ। জিম্বাবুয়ে সিরিজের ব্যস্ততায় ঘটা করে অনুষ্ঠান করা সম্ভব হয়নি। তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নামার আগে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি সমর্থকদের সামনে উপস্থাপন করতে চায় বিসিবি। আমরা চেয়েছিলাম ইউএসএ সিরিজ শুরু হওয়ার আগে এটা আমরা আপনাদের কাছে, হয়তো প্রতিটা অন্য দেশের নিজস্ব প্ল্যান থাকে, তারা সেভাবে দিয়েছে, আমাদেরও একটা নিজস্ব প্ল্যান ছিল, সেজন্য আমরা ওয়েট করছিলাম। তা আশা করি কিছুদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন আমরা ওই জার্সিটা আনভেলও হবে, কিছু শুভেচ্ছা বাণীও থাকবে। হিউস্টনে ঝড়ের কবলে থাকা টিম বাংলাদেশের খোঁজ নিয়েছে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। ইনজুরির সঙ্গে লড়াই করা তাসকিনের পুনর্বাসন চলছে মার্কিন মুল্লুকে। যুক্তরাষ্ট্রে চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন ডানহাতি পেসার। 24 মে জানা যাবে সহ অধিনায়কের ফিটনেস কন্ডিশন। তাসকিনের সাথে আমাদের কথা হয়েছে, একটা দেবাশিসও ছিল, তারা কালকে একটা ডক্টর দেখেছে তাকে। এখন দেখার পরে ডক্টর বোধহয় 24 তারিখে তার 2 সপ্তাহ হবে। এই 2 সপ্তাহের মধ্যে তার আপডেট কি আমরা আপনাদের 24 তারিখে জানাতে পারবো। তাসকিনকে সহ অধিনায়ক করার পরিকল্পনা বহু আগের। দীর্ঘমেয়াদে এ ভূমিকায় ঢাকা এক্সপ্রেসকে দেখতে চায় বোর্ড। টেস্টের জন্য একইভাবে দেয়া হবে সহ অধিনায়ক। Capable to become the vice captain and he's quite experienced. অনেকটা সিনিয়র, he's almost a senior, 10 বছর হয়ে গেছে। তো এমনও হতে পারে যে হয়তো সেও ভবিষ্যতে লিড করার সুযোগ থাকতে পারে দলকে। বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক টি-20 থেকে অবসরের কথা বিসিবিকে জানায়নি সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। কুল স্পোর্টস 24 নিচে একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকবেন। দেখছেন কুল স্পোর্টস 24, সঙ্গে আছি শাফায়েত মিদুল। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের খবর জানাবো। 2 ম্যাচ আগে শিরোপা উদযাপন করলো বসুন্ধরা কিংস। রেকর্ড টানা 5ম শিরোপা উৎসবের দিনে শেষ হোম ম্যাচে পুলিশ এফসির সাথে 2-2 গোলে ড্র করেছে রাকিব মোরসালিনরা। চলতি লিগে দ্বিতীয় ড্র অস্কার ব্রুজেনের দলের। তবুও নতুন ডিজাইনের ট্রফি আর বর্ণিল আতশবাজিতে শনিবার রঙিন ছিল বসুন্ধরা কিংস অ্যারেনা। শিরোপা নিশ্চিত হয়েই ছিল, ট্রফির অপেক্ষাও ফুরোলো। রেকর্ড টানা 5ম লিগ জয়ের উৎসবে রঙিন বসুন্ধরা কিংস অ্যারেনা। লিগের শেষ হোম ম্যাচে রবসন, রাকিব, মোরসালিনদের ট্রফি হাতে শিরোপা উৎসব। গ্যালারিতে লাল জার্সির দর্শক, স্মোক ফ্লেয়ার আর বর্ণিল আতশবাজি। উৎসবের কমতি নেই বসুন্ধরায়। 3 ম্যাচ আগে শিরোপা নিশ্চিত করা কিংসের 16তম রাউন্ডে প্রতিপক্ষ টেবিলের 4-এ থাকা পুলিশ এফসি। 6 পরিবর্তনের একাদশ অস্কার ব্রুজেনের। রবিনিও, ডোরিয়েলটন, মোরসালিন, বিশ্বনাথ আর সোহেল রানা জুনিয়র শুধু আগের একাদশের। ফিরেছেন আনিসুর রহমান জিকো। হোম ম্যাচে এমফন ওদর গোলে লিড নিয়ে বিরতিতে যায় কিংস। বিরতির পরই মূলত জমে ওঠে ম্যাচ। পুলিশ এফসিকে সমতায় ফেরান মাহদি ইউসুফ। এরপর এদোয়ার্দ মরিলোর গোলে পুলিশের লিড। শিরোপা উদযাপনের ম্যাচে ম্লান হয়ে যায় কিংস গ্যালারি। যদিও 2 মিনিটের মধ্যে ডোরিয়েলটন গোমেজ প্রাণ ফেরান স্বাগতিক দর্শকের মাঝে। ম্যাচে 2-2 সমতা। সময়ের সাথে শক্তি বাড়িয়েছে বসুন্ধরা। রাকিব, তপু, রিমনদের নামিয়েছেন অস্কার ব্রুজন। তবু লিগের দ্বিতীয় ড্র এড়াতে পারেনি কিংস। বুধবার ট্রেবল মিশন, ময়মনসিংহে ফেডারেশন কাপ ফাইনাল। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। প্রিমিয়ার লিগের শিরোপা উদযাপন করলেও রাকিব মোরসালিনদের ভাবনায় ট্রেবল। বুধবার পূর্ণ উদযাপন করতে চায় বসুন্ধরা কিংস। আর ট্রেবল স্বপ্ন সত্যি হলে চমকের আভাস দিয়ে রেখেছেন ক্লাব সভাপতি ইমরুল হাসান। এদিকে আবাহনী, মোহামেডান সহ অন্য ক্লাবগুলোকেও শক্তিশালী দল গড়ে কম্পিটিটিভ ফুটবল লিগের আহ্বান ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসানের।
ভালো লাগতেছে, কারণ আমরা 2টা ট্রফি জিততে পারছি, কারণ আমরা পরিশ্রম করছি অনেক, একসাথে অনেক ওয়ার্ক করছি, যার কারণে সহজ হয়ে গেছে। তো আমাদের সামনে একটা ফাইনাল ম্যাচ আছে, চেষ্টা করবো ওই ম্যাচটা আমরা ভালোভাবে একসাথে যদি খেলতে পারি, যদি আমাদের কোচের এই অনুযায়ী, তাহলে ভালো কিছু হবে এবং আমরা ট্রেবল জিততে পারবো আর কি। এটা আসলে খুবই ভালো লাগার বিষয়। আসলে আমাদের টিম মেম্বার যারা আছে, কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট, সবাইকে খুবই আসলে কৃতজ্ঞ, কারণ সবার একাগ্রতার ফলে আসলে সম্ভব হয়েছে। আমরা 2টো শিরোপা জিতেছি এই সিজনে, সামনে আমাদের ফেডারেশন কাপ ফাইনাল রয়েছে, সেটাতে জয়লাভ করলে আমরা প্রথমবারের মধ্যে ট্রেবল অর্জন করব। কিছু উদযাপন তো থাকবেই, তবে যেটা আপনি বলেন চমক, তো যদি বলি ফেলি সে চমকটা রইল না, সুতরাং সেটা উজ্জ্বল থাকে। আফগানি বলেন, মোহামেডান বলেন, যারাই আছে, শেখ জামাল আমি নিশ্চয়ই তারাও চ্যাম্পিয়ন হওয়ার জন্যই টিমটা করেছিল, কিন্তু এরা ভালো খেলেছে, জিতেছে। অ্যান্ড এই কম্পিটিশনটা যত বাড়বে তত খেলার মান বাড়বে। ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন জুজুৎসু অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটন। গতকাল দুপুরে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে র্যাব 12। জুজুৎসু অ্যাসোসিয়েশন প্রশিক্ষণ নিতে গিয়ে এক নারী ক্রীড়াবিদ ধর্ষণের অভিযোগ তুলেছিলেন নিউটনের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, ধর্ষণের পর ওই খেলোয়াড়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বারবার তাকে ধর্ষণ করেন নিউটন। এই কাজে তাকে সহায়তা করায় আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান। অন্য কোনো খেলোয়াড়ও এমন ঘটনার শিকার কিনা খতিয়ে দেখবে র্যাব। এবং আমাদের এই তদন্ত চলমান থাকবে, এবং ভবিষ্যতে যদি এই তদন্তের বের হয়ে আসে যে আরও কিছু নারী এদের সাথে সম্পৃক্ত ছিল কিংবা যেই সম্পৃক্ত ছিল, আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসবো। মন্ত্রণালয় থেকে যা যা করার আমরা তো করবোই, কিন্তু মন্ত্রণালয় তো কি করতে পারে? বড়জোর বহিষ্কার করতে পারে, আর কি করতে পারে? যেহেতু এটা একটা ক্রিমিনাল অফেন্স, এইটা নিয়ে যা যা করার এটাও আমরা ব্যবস্থা করব। কুলে স্পোর্টস 24 আরও একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। মিরপুরে ক্রিকেট আনন্দে মেতেছিলেন সাবেক ক্রিকেটার ও ক্রীড়া সাংবাদিকরা। প্রীতি ম্যাচে ক্রীড়া সাংবাদিকদের টিম প্রেস বক্সকে 43 রানে হারিয়েছে সাবেক ক্রিকেটারদের বোর্ড একাদশ। শেরেবাংলায় টিম প্রেস বক্সের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে 6 উইকেটে 194 রান তোলে বোর্ড একাদশ। পাওয়ার প্লেতে 50 রানের জুটি গড়েন 2 ওপেনার আকরাম খান ও হান্নান সরকার। হাফ সেঞ্চুরি করেছেন হান্নান সরকার। আকরাম খান আউট হন 27 রান করে। সেই দিকে 27 রানের ক্যামিও ইনিংস খেলেন আব্দুর রাজ্জাক। 3 উইকেট নেন আফনান পিয়াল। জবাবে 6 উইকেটে 151 রানের বেশি তুলতে পারেনি সাংবাদিকদের টিম প্রেস বক্স। সর্বোচ্চ 38 রান করেন রোবেল। 3 উইকেট নিয়েছেন আব্দুর রাজ্জাক। দ্বিতীয়বারের মতো সাবেক তারকাদের মুখোমুখি হয়েছিল ক্রীড়া সাংবাদিকরা। এর আগে দু দলের সাথে সাক্ষাৎ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। অংশ নিয়েছেন ফটো সেশনে। শেষ করবে কুলে স্পোর্টস 24। খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।